ও ভাই কোহে একবার শুনি এ তোমায় খাওয়াইল জগৎ রসুলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাইরে আমার সোনার চন্দ্রমণি সকলে কোন মার হাওয়া আকাশ কান্দে বাতাস কান্দে কাঁদে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়া রে কাঁদে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি দুনিয়ার দর্জির দোকান বুঝি না দুনিয়ার কোন মার্কেট বুঝি না ও মায়ের আল্লাহ আগামীকাল ঈদের জামাতের পূর্বে আমার সন্তান হাসান হুসাইনের জামার ব্যবস্থা তুমি কইরা দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা গো কান্দো না ও ফাতেমা কান্দো না তোমার সন্তান হাসান এবং হুসাইনের জামার ব্যবস্থা আমি আল্লাহ পাক জান্নাতে রেডি করে রেখে দিয়েছি চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ আওয়াজ করে কর আল্লাহু আকবার রাত্র চলে গেল সকালবেলা ফজরের নামাজের পর মা ফাতেমার ঘরের দরজায় কে যেন আওয়াজ করতেছে দরজা খুলেন ফাতেমা ও ফাতেমা দরজা খুলেন এবার দরজা খুলতে দেরি হইল রে বাবা কে যেন আয়েশা বলতেছেন আপনার হাসান এবং হুসাইনের নতুন জামা রেডি হয়ে গেছে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল ও জিবরাইল যাও যাও মানব আকৃতিতে জান্নাত থেকে দুইটি সুন্দর জামা নিয়ে আসো আমার হাসান হুসাইনকে দিয়ে আসো মানবের সুন্নতে জিবরাইল জামা দিয়া গেল ইমাম হাসান আর হুসাইন ব্যাগটা হাতের মধ্যে লইয়া এমন একটা খুশি হইল রে আমাদের মা নতুন জামা ইনা দিছে ব্যাগটা কইলা তাকায়া দেখে রে বাবা একটা জামা হইল লাল আরেকটি জামা হইল জর্দা রঙের একটি জামা হইল লাল আরেকটি জামা হইল জর্দা রঙের এবার ইমাম হাসান হুসাইন ছোট্ট দুই ভাই কবুতরের জোড়ার মতো এক ভাই আর এক ভাইকে অনেক ভালোবাসে ইমাম হুসাইন ডাক দেয়া হলো বড় ভাই লাল জামাটা আমার বড় পছন্দ হয়েছে এই দেখেন কারবালার ইতিহাস কোথায় থেকে শুরু ইমাম হুসাইন ছোট্ট ভাই ডাক দিয়ে বলতেছে বড় ভাই লাল জামাটা আমার বড় পছন্দ হয়েছে হাসান তো বড় ভাই ডাক দিয়ে বলতেছে ছোট ভাই তোমার যেই জামাটা পছন্দ সেই জামাটা তুমি নিয়ে চলে যাও এবার জর্দা রঙের জামাটা ইমাম হাসানের জন্য রয়ে গেল দুই ভাই করলো কি জানেননি দুই ভাই দুইটা জোড়া জামা পরিধান করে গো হাসতে হাসতে মায়ের কাছে গেল মা মুসকে হাসতেছে বড় সুন্দর লাগে আমার দুইটি কবুতরের জোড়ার মতো দুইটা ছেলেকে বড় সুন্দর লাগতেছে হাসতে হাসতে খুশিতে আনন্দে আত্মহারা খাতুনে জান্নাত মা ফাতেমা দৌড়ে কবুতরের জোড়ার মতো দুইটি ভাই ইমাম হাসান এবং হুসাইনকে সঙ্গে লইয়া দয়ার নবী মায়ের নবীর কাছে চলে গেল
এবার খাতুনে জান্নাত মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, দুইটা সন্তানকে বড় সুন্দর লাগতেছে। জামাটা তো দুনিয়ার কোনো দর্জির দোকানের না, জামাটা তো দুনিয়ার কোনো মার্কেটের জামা না, জামাটা হলো স্বয়ং আমার আল্লাহর দেওয়া জান্নাতি জামা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান মুসাইল দৌড়া নানা দিকে গিয়ে আঞ্জায়া ধরছে, খুল মুবারকের মধ্যে উঠছে। ইমাম হাসান মুসাইল দুই পাউর মুবারকের মধ্যে উঠা বসে গেল। আমার নবীজি কুলের মধ্যে নিয়ে হাসতেছিল। হঠাৎ করে রে এবং হাসান মুসাইলকে চুমুকাইতেছে চুমুকাইতেছে, আর দুই চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলে, ও প্রাণের আব্বা, আব্বা গো, আজকে ঈদের দিন, আনন্দের দিন। ও আব্বা, কলিজার টুকরা নাতিরা নতুন জামা পরে আপনার কোল মুবারকের মধ্যে বসছে গো আব্বা, কিন্তু আপনি এই মুহূর্তে কান্দেন। কান্দার রহস্য কি বলে? আজকে আনন্দের দিন, কেন কান্দে? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, আমি কেন কান্দে তুমি কি জানতে চাও? তুমি জানলে তো স্থির থাকতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা বলেন কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার দুইটি সন্তান আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন দুইটি সুন্দর জামা পরে আসছে। একটি জামা হইল লাল, আর একটি জামা হইল জর্দা রঙের। ওই লাল জামার মধ্যে আমি, লাল জামার মধ্যে শাহাদাতের গ্রান আমি পাইতেছি। ও ফাতেমা, ওই লাল জামাটার মধ্যে সুদে খারবালার গ্রান আমি পাইতেছি গো ফাতেমা। আমার হুসাইন কারবালার ময়দানে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, সেই রক্তের গ্রান আমি পাইতেছি। আমার হাসানকে দুধের সাথে মধুর সাথে বিষ পান করায় একদল মুনাফিক হুসাইন হাসানকে শহীদ করে দিল। এই জন্য গো ফাতেমা আমি খান। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আব্বা, আল্লাহর জামা আল্লাহর ফিরায় দাও। আমি এমন জামা চাই না, জুড়ে করে আল্লাহু আকবার। ও আব্বা, এমন জামা চাই না, আমার আল্লাহর জামা আল্লাহরে ফিরায় দাও। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কান্দো না, কান্দো না। তুমি কি তোমার সন্তান হাসান এবং হুসাইনকে চাও, নাকি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে চাও? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, আমার কোটি কোটি উম্মতকে যদি চাও, ও ফাতেমা, তাহলে তোমার দুটি সন্তান এবং হাসান এবং হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার উম্মতকে চাই, আপনি নবীকে চাই, আপনার উম্মতের সঙ্গে জান্নাতে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার গুনাহগার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য আমার হাসান এবং হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, মুহাম্মদে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর আজকে সেই উম্মত আহলে বায়াতের বিরোধিতা করে, কথা বলতে কিনা? আজকে সেই উম্মত পাক বান্দাদের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। ও ভাই, কোহে একবার শুনি এ তোমায় খাওয়াইল জগৎ রাসূলের পরানি রে, বাইরে আমার
সোনার চন্দ্রমণি বাইরে আমার সোনার চন্দ্রমণি সকলে কোন মারহাবা আকাশ কান্দে বাতাস কান্দে কাঁদে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়া রে কাঁদে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত আল্লাহু আকবার জামাত জালালি সাহেব আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত জালালি সাহেব আগমন আমরা দুজন জালালি সাহেব আগমন নারে তাকবীর সকলে বলি মারহাবা আওয়াজ করে বলি মারহাবা যাই হোক আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন এই জন্য আর দীর্ঘায়িত করব না যে শানটি বলতেছিলাম সোহাদায়ে কারবালার সেই শানটি বলে ইনশাআল্লাহ শেষ করে দিব যেহেতু হুজুর চলে আসছে ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইল জবর রাসূলের পরাণী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই খয় বড় বাইরে অভয় গেলারে চলিয়া আজকে দেখে খান্দে রে আমি বাইহারা হয়ে আরে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাইরে আমার সোনার চন্দ্রমণি সকলে কোন মারহাবা আল্লাহ বলেন জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোকে একবার শুনি কে তুমি খাওয়াইল রে জগৎ রাসূলের পরাণী রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে করুন আল্লাহু আকবার মহব্বতে করুন ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হাজিরিন যাই হোক যতটুকুই আলোচনা করেছি আলোচনা হয়েছে হবে আল্লাহ পাক যেন সকলকে শোনার এবং বুঝার আমল করার জন্য সেই তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব হক হালাল মেনে চলব মই মুরব্বিদেরকে ইজ্জত সম্মান পিতামাতার খেদমত করব আহলে বায়াতের প্রেমিক হিসেবে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন সকলে বলুন আমিন।